প্রিয় ভাইরা, আপনারা জানেন উপদেষ্টা মণ্ডলী হিসাবে নতুন করে আরো দু একজন সম্পৃক্ত করা হয়েছে, ঠিক কিনা? এই উপদেষ্টাদের মধ্যে থেকে একজন ব্যক্তি যার নাম ফারুকী সাহেব উপদেষ্টা, নতুন উপদেষ্টা হয়েছে, ঠিক কিনা? তার পরিচয় কি? তার পরিচয় সম্পর্কে আমরা জানলে আমরা দেখব সে একজন চলচ্চিত্রের পরিচালক। চলচ্চিত্র এটা তো ভালো কোনো জিনিস না, কি বলেন, ঠিক কিনা? এটা নোংরামি, নষ্টামি, বেহায়াপনা, উলঙ্গপনা এইগুলো এখানে চলে। আর এই সমস্ত গুনাহের আঞ্জাম দিয়েছে ফারুকী সাহেব, ঠিক কিনা? শুধু তাই নয়, এই ফারুকী সাহেব উলামায়ে কেরামের আধ্যাত্মিক রাহবার, এই জাতির আধ্যাত্মিক রাহবার ছিলেন। আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ ওনাকে তেতুল হুজুর বলে কটাক্ষ করেছিল, ঠিক কিনা? এই ফারুকী সাহেব সে কে? তার পরিচয় দেখতে গিয়ে আমরা দেখেছি তার সাথে বিগত 17 বছর যে জালিম স্বৈরাচার মানুষের উপরে জুলুমের স্ট্রিং রোলার চালিয়েছিল তার সাথে অঙ্গে অঙ্গে সম্পর্ক ছিল, ঠিক কিনা? এদেশের ছাত্র সমাজ সহ তৌহিদি জনতা সহ জালিম সরকারকে অসংখ্য বুকের তাজা রক্তের বিনিময়ে হটিয়েছে, ঠিক কিনা? আবার নতুন করে তার সাথে সম্পৃক্ত কোনো মানুষ বাংলা সংসদে বসবে মুসলমান চায় না। উলামায়ে কেরামের পক্ষ থেকে বলতে চাই, যারা সরকার প্রধান বর্তমানে আছেন এবং বাংলাদেশের 16 কোটি মুসলমানের পক্ষ থেকে বলতে চাই, এদেশের কোনো মুসলমান এই জিনিসটা চায় না যে বিগত 17 বছর যারা জুলুম করেছে তাদের সাথে অঙ্গে অঙ্গে সম্পর্ক ছিল এমন লোক নতুন করে বাংলাদেশের ক্ষমতায় আসুক, কেউ চায় না, ঠিক কিনা? সুতরাং উলামায়ে কেরামের পক্ষ থেকে, তৌহিদি জনতার পক্ষ থেকে একটাই দাবি থাকবে, অনতিবিলম্বে ফারুকীকে উপদেষ্টা থেকে বরখাস্ত করা হোক, ঠিক কিনা? আর যদি বরখাস্ত না করা হয় এদেশের উলামায়ে কেরাম সহ তৌহিদি জনতা সহ এমন তরঙ্গমালা উঠবে, এমন ঢেউ আসবে যে ঢেউয়ের কারণে শুধু ফারুকী না, এদেশের সমস্ত ভারত ভেসে যেতে বাধ্য হবে।